প্রসঙ্গত আমি এর আগে একটি রিল ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে কন্টেন্ট দিলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাবে, দিনে কতগুলো কন্টেন্ট দিলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাবে। এ পর্যন্ত যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তাদের অভিজ্ঞতা কি, তার আলোকে একটা বড় ভিডিও তৈরি করব। তো সেই রিল ভিডিওতে আপনারা অনেকেই কিন্তু আগ্রহ প্রকাশ করেছেন যে ভাই এই সম্পর্কিত বিস্তারিত ভিডিও চাই। আমি সাধারণত যে কোনো একটা টপিক নিয়ে একটা রিল ভিডিও দিই এই কারণে যে আপনাদের মনোযোগ আকর্ষণ করার জন্য, যে আপনারা সেই বিষয়ে ইন্টারেস্ট কিনা। তো দেখুন, আপনারা যদি ইন্টারেস্ট হন আমি সেই বিষয়ে কিন্তু পরবর্তীতে কথা বলি। যদি দেখা যায় যে সেরকম কমেন্ট আসছে না, আমি তখন হয়তোবা ওই ভিডিওটা আর তৈরি করি না। তো এই ভিডিওটা যেহেতু গুরুত্বপূর্ণ, কারণ আমাদের সবারই টার্গেট হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়া, এবং এটা সবার সবচেয়ে বড় ড্রিম কিন্তু। কারণ ফেসবুকে অনলি একটা ড্রিম আছে, তা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। এর ভেতরে সবকিছুই আছে। এখান থেকে ইনকাম হয় কিভাবে, টেক্সট দিলে ইনকাম হয়, ছবি দিলে হয়, স্টোরি থেকে ইনকাম হয়, এখান থেকে বড় ভিডিও থেকে হয়, রিল থেকে হয়, বোনাস থেকে হয়। চিন্তা করেন, এমনকি যারা লাইভ অ্যাডস পেয়েছে তারাও কিন্তু এখান থেকে ইনকাম করতে পারছে। তো এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় স্বপ্ন। কিন্তু এই স্বপ্ন পূরণ করতে গিয়ে আমরা যে ভুলটা করি তা হচ্ছে আমরা শুধুমাত্র রিল ভিডিও আপলোড করি। আপনাদেরকে বলছি, শুধু রিল ভিডিও আপলোড করলে হবে না, এখানে অবশ্যই যে কয়েকটা আইটেম থেকে ইনকাম হয় এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদেরকে টাচ করতে হবে। তো আমি যেহেতু বলেছিলাম যে দিনে আসলে কয়টা কন্টেন্ট কোন সময় দিলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন, সেগুলো নিয়ে আমি আপনাদেরকে একটা চার্ট দিতে পারি। আশা করছি এই অনুযায়ী যদি আপনারা কন্টেন্ট দেন তাহলে আপনারা অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন। তবে হ্যাঁ, শর্ত হচ্ছে ফেসবুকের সকল নিয়ম কানুন মেনে চলতে হবে। ওকে, কোনো ফলো ব্যাক টু ব্যাক করা যাবে না, ফেসবুকে যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে সেটা লঙ্ঘন করা যাবে না, পার্টনার মনিটাইজেশন পলিসি লঙ্ঘন করা যাবে না, ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করা যাবে না। তাহলেই কিন্তু আমি যে পরামর্শগুলো দিব যে দিনে কতগুলো কন্টেন্ট দিলে আপনারা সহজে কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন, সেটা যদি ফলো করেন আশা করছি ইনশাল্লাহ আপনারা পেতে পারেন। তো এই পর্যায়ে আমি আলোচনা করার চেষ্টা করছি যে আপনি দিনে কখন কখন কন্টেন্ট গুলো দিবেন। আশা করছি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমরা জানি কন্টেন্ট গুলো সাধারণত দিন থেকে রাত পর্যন্ত আমরা দিতে পারি। ধরুন গভীর রাতে কন্টেন্ট দিলে কিন্তু ভিউজ আসবে না। ধরুন রাত 2টা 3টা 4টার দিকে যদি কন্টেন্ট দেন, ভিউজ আসবে না, কারণ দেখবে কারা, সবাই তো আমরা ঘুমাচ্ছি, তাই না? এই জন্য সারাদিনে আমি আপনাদেরকে 12 ঘন্টার একটা রুটিন দিচ্ছি। ধরুন আপনি যদি সকাল 8টা থেকে শুরু করেন তাহলে এইভাবে চারটা হতে পারে, যে সকাল 8টায় আপনি একটা রিল ভিডিও দিলেন, সকাল 10টায় আপনি একটা ফটো অথবা টেক্সট দিলেন, দুপুর 12টায় আরেকটা রিল দিলেন, তাহলে দুইটা রিলের মাঝখানে 4 ঘন্টা গ্যাপ থাকলো। আবার দুপুর 2টায় ছবি অথবা লেখা দিলেন। যদি সকাল 10টায় আপনি ছবি দেন তাহলে দুপুর 2টার দিকে অবশ্যই লেখা দিবেন। আর যদি সকালে আপনি লেখা দেন 10টায় তাহলে দুপুর 2টা একটা ফটো দিবেন। ওকে, এইভাবে তাহলে 4টার দিকে আমরা একটা রিল দিব। তাহলে কি হচ্ছে, 3টা রিল অলরেডি হয়ে গেল। তো 3টা রিল দিতে হবে, বড় একটা ভিডিও একটা লাইভ। এখন বড় ভিডিওটা কখন দিবেন, যেহেতু 4টা পর্যন্ত আমাদের রিল হয়ে গেল, তো আমি যেহেতু বলি যে প্রত্যেকটা কন্টেন্টের মাঝখানে 2 ঘন্টা করে গ্যাপ দিতে, তো সেক্ষেত্রে অবশ্যই 6টা থেকে 7টার মধ্যে বড় ভিডিওটা দিবেন। ওকে, ধরুন 6টায় দিলেন বা 7টায় দিলেন, ঠিক আছে? অর্থাৎ এশার আগ মুহূর্ত বা এশার নামাজের টাইমটাতে আপনি বড় ভিডিওটা দিবেন। তারপরে আরো 2 ঘন্টা পরে রাত 9টা থেকে 10টার দিকে লাইভ করবেন। এইভাবে যদি আপনারা 2 থেকে 3টা মাস এই রুটিন অনুযায়ী কাজ করেন, আশা করছি আপনারা এখান থেকে মনিটাইজেশন পেতে পারেন। দেখুন, ফেসবুক কিন্তু এখন এই মনিটাইজেশন দিচ্ছে কোনো ফলোয়ারকে লক্ষ্য করে না, ভিউজের জন্য কিন্তু না। কারণ এর আগে যে নাটোরের আপুর আমি একটা ভিডিও দিয়েছি, ওনার কিন্তু 1000 ফলোয়ারও না, 700+ ফলোয়ার তবুও পেয়েছে। ওনার কোনো ভিডিওতে 300 ভিউ নাই, তারপরে পেয়েছে। কারণ হচ্ছে ফেসবুক দেখেছে যে সে অর্গানিক ভাবে কাজ করছে, ফেসবুকের নিয়ম কানুন মেনে কাজ করছে, রুটিন মাফিক কাজ করছে। এই জন্য আমি আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছি। এইভাবে যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে আশা করছি এখান থেকে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন। তো এখন পর্যন্ত কে কে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। এখনো যারা পান নাই আপনারাও কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। বোঝাতে যদি পেরে থেকে অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও ভিডিওর কমেন্টে জানাতে পারেন। এর আগে আবার বলছি, আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই, সম্পূর্ণ সার্ভিস অফলাইন। আমার ঠিকানা কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন আমার অফিস খোলা, শুক্রবার বন্ধ। অন্য দিনগুলোতে বন্ধ থাকলে আগের দিন আমি আমার পেজে আপডেটে জানিয়ে দিই, আপডেট ফলো করে আসবেন। সার্ভিস চার্জ প্রযোজ্য। প্রতারক, ভুয়া আইডি হতে সাবধান। অসংখ্য ফেক অ্যাকাউন্ট আছে আমার নামে, আপনাদেরকে ইনবক্স করতে পারে, টাকা পয়সা চাইতে পারে, আমার ভয়েস মেসেজ পাঠাতে পারে। এরা সবাই হচ্ছে প্রতারক। দেখা মাত্র এদেরকে রিপোর্ট করবেন, ব্লক করবেন। আমি ইনবক্সে কারোর সাথে কথা বলি না, আমার ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার নাই, সরাসরি অফিসে এসে সেবা নিতে হবে। ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন, আশা করি। দেখতে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।